বলিউড তারকা সাইফ আলী খানের উপর হামলাকারী যুবককে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। হামলা নিয়ে জানা গেছে চাঞ্চল্যকর তথ্য। বিস্তারিত হাসিব খানের টেক্সট রিপোর্টে। বান্দ্রা রেল স্টেশনে অভিযান চালিয়ে শুক্রবার 17 জানুয়ারি সকালে ওই যুবককে আটক করা হয়। হামলার পর থেকে 7 সদস্যের একটি বিশেষ তদন্ত দল গঠন করে অভিযুক্তকে ধরতে অভিযান চালাচ্ছিল পুলিশ। ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানায়, অভিযুক্ত ব্যক্তি বান্দ্রা রেল স্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ নজর রাখে এবং পরে গ্রেপ্তার করে। এই ঘটনায় নড়েচড়ে বসেছে ভারতীয় প্রশাসন। পাশাপাশি বলিউড তারকার উপর এমন হামলায় বিস্মিত নেটিজেনরা। এদিকে পুলিশ জানায়, বুধবার 15 জানুয়ারি রাতে সাইফের বাড়িতে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। ঘটনার সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন সাইফ আলী খান ও স্ত্রী কারিনা কাপুরের পরিচারিকার বর্ণনা অনুযায়ী, প্রথমে তিনি বাথরুমের পাশে আচমকা ছায়া দেখতে পান। মনে করেন কারিনা ছোট ছেলের ঘরে যাচ্ছেন। তবে কাছে যেতে দেখেন একজন মধ্যবয়সী অপরিচিত ব্যক্তি দাঁড়িয়ে আছে। তখনই দুষ্কৃতিকারী তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করে। এই সময় সেখানে আরও এক পরিচারিকা উপস্থিত হন এবং জানতে চান সে কি চায়। তখন ওই ব্যক্তি সাফ জানায় 1 কোটি রুপি। পরিচারিকাদের কথা কাটাকাটি শুনে ঘর থেকে বেরিয়ে আসেন সাইফ আলী খান। তিনি দুষ্কৃতিকারীকে বাধা দেওয়ার চেষ্টা করেন। তখনই ধারালো অস্ত্র দিয়ে সাইফের উপর এলোপাতাড়ি কোপ চালানো হয়। সাইফের হাতে, ঘাড়ে ও মেরুদণ্ডে ছুরির আঘাত লাগে। পুলিশ জানায়, হামলাকারী সাইফকে একাধিকবার ছুরিকাঘাত করেছে। তবে প্রাথমিক তদন্তে সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনার 2 ঘন্টা আগ পর্যন্ত কেউ বাড়িতে ঢোকেনি। পুলিশ ধারণা করছে, দুপুরের দিকেই দুষ্কৃতিকারী লুকিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেছিল। এই ঘটনার পর গুরুতর আহত অবস্থায় সাইফ আলী খানকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা অস্ত্রোপচার শেষে জানান, তাকে পর্যবেক্ষণের জন্য আইসিইউতে রাখা হয়েছে। শুক্রবার সকালে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ধারণা করা হচ্ছে, 2 দিনের মধ্যে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। সাইফের জনসংযোগ টিমের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, অস্ত্রোপচার সফল হয়েছে এবং এখন তিনি শঙ্কামুক্ত। চিকিৎসকেরা তার দেখভাল করছেন। তার পরিবার ও সন্তানরা নিরাপদে আছেন। হাসপাতাল সূত্রে জানা যায়, 2.5 ঘন্টার অস্ত্রোপচারে সাইফের শরীর থেকে 2 থেকে 3 ইঞ্চির একটি ধারালো বস্তু বের করা হয়েছে, যা সম্ভবত ছুরির অংশ। স্নায়ুর অস্ত্রোপচারও সফলভাবে সম্পন্ন হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।